2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার একটা আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, এটা বলা আছে। দেখো, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থটা দেওয়া আছে। এরপর বলা আছে যে ওই চৌবাচ্চাতে যদি আমি 630 লিটার জল ঢালি তাহলে তার গভীরতা কত বৃদ্ধি পাবে। এখন চৌবাচ্চায় অর্ধেক জল আছে না তার থেকে বেশি আছে না কম আছে এটা দেখার দরকার নেই। যখনই 630 লিটার জল ঢালবে তখনই তার একটা যে হাইট ছিল সেখান থেকে একটু বাড়বে, এবং যতটা টোটাল জলটা তুমি ঢাললে ততটা আয়তনের, এই যে আমি ধরেই নেব যে এক্স ডেসিমিটার বা এক্স মিটার, আমি এক্স মিটার, এখানে লিটার দেওয়া আছে, আমি ধরে নেব যে ডেসিমিটার, ঠিক আছে। এক্স ডেসিমিটার গভীরতা বৃদ্ধি পাবে। এই যতটা গভীরতা ওর বাড়লো ওই জলের আয়তন যা হবে, এই 630 লিটার জলের আয়তন সেটাই হবে। তো দেখো আমি কিভাবে এটাকে সলভ করি। প্রথমে আমি লিখব চৌবাচ্চার দৈর্ঘ্য, চৌবাচ্চার প্রস্থ এবং মনে করি গভীরতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, এটা লিখব। তা প্রথমে লিখছি আমি চৌবাচ্চার দৈর্ঘ্য ইজিক্যাল টু কত দেওয়া আছে 2.1 মিটার। এটাকে আমি কনভার্ট করে নেব কিসে না মিটারটাকে ডেসিমিটার করে নেব, কারণ এই যে 630 লিটার দেওয়া আছে, লিটার তা 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, অতএব লিটার ডেসিমিটার থেকে লিটারে সহজেই যাওয়া যাবে। তা আমি এটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেব। তাহলে এটা হয়ে যাবে 21 ডেসিমিটার, 21 ডেসিমি। এরপর করব চৌবাচ্চার প্রস্থ কত 1.5 মিটার, এটা হবে 15 ডেসিমিটার হয়েছে। মনে করি গভীরতা এক্স ডেসিমি বৃদ্ধি পাবে। এটা আমি ধরে নিলাম যে এক্স ডেসিমিটার বাড়বে। এরপর বৃদ্ধি পাওয়া জলের আয়তনটা কি হবে, অতএব বৃদ্ধি পাওয়া জলের আয়তন কি লিখব না দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা। দৈর্ঘ্যটা কত 21 × 15 × এক্স, এটা ঘন ডেসিমি। পরের লাইনে এই ঘন ডেসিমি করে দেব লিটার, 15 × এক্স লিটার। এটা যেহেতু 630 লিটার জল ঢালাতে গভীরতা বৃদ্ধি পেয়েছে, যেহেতু 630 লিটার জল ঢালার জন্য গভীরতা বৃদ্ধি পেয়েছে, অতএব 630 লিটার জল ঢেলেছে তাতে গভীরতা বেড়েছে, অতএব আমরা লিখতে পারি 21 × 15 × এক্স ইজিক্যাল টু 630। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটাকে বের করে নেব। অর্থাৎ কী লিখব এক্স ইজিক্যাল টু 630 বাই 30 বাই 21 × 15, 15 দিয়ে এটা কাটছি,
15 4 60 আর 15 দুগুণে 30, 21 দুগুণে 42। দেখো এটা কত অ্যান্সার এলো? 2। অতএব গভীরতা কত বেড়েছে? 2 ডেসিমিটার। আমরা লিখে দেবো অতএব গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাই অ্যান্সার। অতএব গভীরতা কত বেড়েছে? না 2 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে প্রথমে কি বুঝলাম? যে আমরা ধরে নিলাম এর দৈর্ঘ্যপ্রস্থটা দেওয়া আছে এবং সেখানে 630 লিটার জল ঢালার জন্য গভীরতা বাড়ছে। তাই যতটা জল বাড়বে সেটাই হচ্ছে 630 লিটার। আমরা বাড়তি জলের মানে বৃদ্ধি পাওয়া জলের আয়তনটা বের করে নিয়েছি, সেটার সঙ্গে 630 লিটারকে সমান করে দিয়েছি, সেখান থেকে এক্সের ভ্যালুটা বের করে নিয়েছি এবং এভাবে সমাধান করেছি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। দেখো আমি লিখছি, মনে করি চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা h মিটার, দুটোই মিটার দেওয়া আছে। তা লিখব মনে করি চোঙের ব্যাসার্ধ r মিটার, চোঙের উচ্চতা h মিটার। কি দেওয়া আছে? না বক্রতলের ক্ষেত্রফল। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h বর্গমিটার, 2 পাই আর h, এটা h হ্যাঁ বর্গমিটার। ঠিক আছে, এরপর লিখব চোঙের আয়তন। কি ফর্মুলা? পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h ঘন মিটার। পেয়ে গেছি। আচ্ছা, ক্ষেত্রফলটা দেওয়া আছে, অতএব আমরা লিখে দেব অতএব 2 পাই আর h ইজিক্যাল টু 264, এটা আমরা করে দেবো 1 নম্বর। আর কি দেওয়া আছে? আয়তনটাও দেওয়া আছে। কি লিখব? পাই আর স্কোয়ার h ইজিক্যাল টু 924, এটা 2 নম্বর। এরপর আমরা করব 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেব। লিখব 2 নম্বর ভাজিত 1 নম্বর করে পাই। কি আসবে ভাগ করার পর? আসবে পাই আর স্কোয়ার h বাই 2 পাই আর h ইজিক্যাল টু 924 বাই 264, এটা আসবে। এরপর দেখো পাই ক্যান্সেল, আর দুটো আছে কেটে একটা রয়ে যাবে, h ক্যান্সেল, এখান থেকে 2 দিয়ে আমরা কেটে দেবো 132। এবার আমরা 11 দিয়ে কেটে দেবো, 11 কে 11, 11 দুগুণে 22, এখানে 8 11 88, 4 11 44, 12 7 84। আমরা 8টা পেয়ে গেলাম। 8টা কত পেলাম? 7। আর যখনই পেলাম আর এর মান আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটাতে আমাদের কি আছে? না
টু পাই আর এইচ ইজ ইকুয়াল টু 264। এখানে আর কত বসাবো না 7, এখানে লিখে নিচ্ছি 22/7 ইন্টু 7 ইন্টু এইচ সমান 264। 7 কেটে গেল। এইচ সমান 22 এবং 2টা নিচে বসে যাবে, 2 ইন্টু 22 আর এখানে থাকবে 264। আমরা 2 দিয়ে কেটে দেবো, 2 একে 2, 2 3 6, 2 2 4, 11 দিয়ে কাটবো, 11 2 22, 11 কে 11 আর 11 2 22, 2 6 12। এইচের ভ্যালুটা কত পেলাম 6, এইচ ইজ ইকুয়াল টু 6। অতএব উচ্চতা আমরা কত পেলাম না 6, উচ্চতা পেলাম 6 মিটার এবং ব্যাসটা পাবো, যেহেতু ব্যাস 7 আছে তাহলে এই ব্যাসার্ধ 7 আছে, যেহেতু ব্যাসার্ধ 7 আছে তাহলে ব্যাস পেয়ে যাব 7 গুণিত 2 সমান 14 মিটার। অতএব আমরা লিখে দেবো ব্যাস ইজ ইকুয়াল টু, যেহেতু ব্যাসার্ধ 8টা ছিল ব্যাসার্ধ, অতএব 7 গুণিত 2 সমান 14 মিটার এটা। আর উচ্চতা পেয়েছি আমরা কত, উচ্চতা এটা প্রশ্ন করেছিল, উচ্চতা ইজ ইকুয়াল টু কত পেয়েছি না উচ্চতা দেখো 6 মিটার, 6 মিটার। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝতে পারলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অঙ্কটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।